हाय हाय इतना सुकून। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমাদের রুমের সামনেই মেলা শুরু হয়েছে কাল থেকে। আর আজকের 13ই ডিসেম্বর, আর আজকের আমাদের একটা বিশেষ দিন আছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা জানতেও পারবে আর তোমাদের ভালোও লাগবে। তো চলো, আর আমরা একটু মার্কেটে বেরোবো। তো চলো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে তোমার দাদা ভাই পড়তে বসেছে, বাট পড়তে বসেনি। ওর আজকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আছে, তো এই জন্য কাঁথি যাবে, তার জন্য সব কিছু সার্টিফিকেট সব গুছোচ্ছে। আর আমরা বেরিয়েছিলাম বাজারে, তো ওর জন্য একটু লেট করলাম। এই যে দেখো, ও এখন বেরিয়ে গেল, আর আমরাও এক্ষুনি বেরোবো ঘরে, দরজা টরজা বন্ধ করে দিয়ে। তারপর দেখো, যে চলে এসেছি, আমাদের রুমের পুরো গেটের সামনে থেকেই প্যান্ডেলটা শুরু, একেবারে সামনেই, জাস্ট 2-3 মিনিট মতন মেলা যেতে লাগে। তো যাই হোক, ওখানে যাওয়ার আগে আমরা চলে এসেছি, আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো কেক কিনতে এসেছি দেখো। আর ছেলে এই মেলাতে বসেছে, যে বুঝতেই পারছো, ওখান থেকে বল কিনেছে আর একটু মিষ্টি নিয়েছি, ও খাবে বলেছিল, মালপোয়া। আর আমি এখানে কেক নিচ্ছি। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম এই দোকানটাতে, কারণ আমার 15 তারিখে ঘাটশিলা যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে। তো তার জন্য আমি এখানে কিছু লেগিংস কিনছি। তো ফ্রেন্ডস, চলে এসেছি, আর রান্নাও বসে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো এসে ঘরটর ঝাড়টার দিয়ে গুছিয়ে টুছিয়ে দিয়ে, আর এই যে ছেলে রুটি খাচ্ছিল, রুটি আর মিষ্টি। তো একটু আমিও খেয়ে নিচ্ছি। আমিও খেয়ে গেছিলাম, একটা রুটি খেয়ে গেছিলাম, কালকে রুটি ছিল। তো চলো খেয়ে নিই। আর এটা হচ্ছে মালপোয়া, মেলার মালপোয়া। তো এই যে মেলার মিষ্টি দিয়ে খাচ্ছি, নেই, ও খেয়ে নিয়েছে, একটু ছিল, সেটাই আমি খাচ্ছি। তো চলো। তার খেয়ে খেয়ে পেটে লাগছে, ওর খাওয়া বেশি হয়ে গেলে তো এটা বলে। তো দাদা, চলো রান্না বান্না করছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি রান্না হবে। একটা রান্না করবো, তো এই যে সকালে আমার দাদাভাই মাছ এনে ভেজে টেজে দিয়ে গেছে, কারণ কালকে আমার ভীষণ ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, সারা রাত ঘুমোতেই পারিনি, কারণ এত মাথার যন্ত্রণা করছিল। তো এই যে ও মাছ নিয়ে এসে ভেজে দিয়ে গেছে। আর তোমাদেরকে বলেছি কোথায় যাচ্ছে, ও গেছে হচ্ছে ওই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আছে আজকে, তো তার জন্য গেছে। আর এখানে এই যে চিকেন ম্যারিনেশন করে রেখেছে, আর আলুগুলো দেখো লাল লাল করে, আর এইদিকে চিকেনটা ম্যারিনেশন করেছে, আর আলুগুলো লাল লাল করে বেশ ফ্রাই করে রেখে দিয়ে গেছে। আমার অনেকটা সুবিধাই হলো, কারণ আমাকে এত কিছু করতে হলো না। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, কারণ অনেকটা তো ওরও তো ফিরতে দেরি হবে। আর আমার রান্নাবান্না 11:30টার দিকে বসালেও আমার 12:30টার দিকে কমপ্লিট হয়ে যাবে আশা করি, কারণ বেশি কিছু করব না, একটু যেরকম ঘরোয়া রান্না হয় ওই রকমই করবো। আর চিকেনটাই জাস্ট অ্যাড হয়েছে আজকের লাঞ্চে। তো যাই হোক, চলো। আর এমনিতে আগে আমার শাকটা ভাজা হয়ে গেছে, আর তোমার দাদাভাইও আলু ভেজে রেখে দিয়ে গেছে। তো আর শুধু ওই চিকেনটাই করব, এখন মশলা কষানো চলছে। প্রত্যেক বছরে ভাবি আজকে দিনটা একটু ভালো করে অন্যরকম করে সাজাবো, বাট ওই সময় দিতে পারে না, কারণ ওর টিউশন থাকে, স্কুল থাকে, এই জন্য প্রচুর ব্যস্ত থাকে। তো যাই হোক, দেখো আমার চিকেন কষানো প্রায় হয়ে গেছে, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ মাঝখানে অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আর ওইগুলো দেখায়নি তোমাদেরকে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। তো ফ্রেন্ডস, ওদিকে রান্নাবান্না চলছে, আর বাজার থেকে কি কি নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এগুলোই আনতে গেছিলাম, এটা আর দুটো বেলুন, বেলুনের প্যাকেট, আর এটা আরেকটা এই যে ছোট্ট করে কেক। তোমার দাদাভাই বলেছিল এসব কিছু করতে না, এমনি
মানে টুকটাক রান্না খাওয়া দাওয়া ওইটাই। তো তবুও আমি এটা নিয়ে এসেছি। আর দুটো ফুল নিয়ে এসেছি ওইগুলোই। আর এই যে দুটো ফুল, এই দুটো ফুল নিয়ে এসেছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর স্নান টান করে চলে এসেছি, আর ছেলেও স্নান করে নিয়েছে, হয়ে গেছে। মানে এখন প্রায় 1টা বাজে। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করেছি। আর যার জন্য কিছু আয়োজন, মানে উনি গেছেন এখন কাঁথিতে, যেহেতু তোমার দাদাভাই এখনো আসেনি, তো আমরা খেয়ে নেবো, এখন দেরি হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে শেয়ার করি কি কি রান্না হয়েছে। শসা কুচিয়ে রেখেছি, আর পেঁয়াজ আর গাজর এগুলো স্যালাড করেছি। আর এখানে হচ্ছে পালং শাক আলু দিয়ে একটু তরকারি করেছি। আর এটা হচ্ছে ওলকপি আলু ভাজা। ওলকপি আছে। আর এটা তোমার দাদা ভাই ভেজে রেখে দিয়ে গেছিলো, মানে মাছ ভাজা করছিল তখন ভেজে রেখে দিয়ে গেছিলো। আর এখানে এই যে চিকেন খিদে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাও। আর দেখো এই যে খেতে বসে গেছি আমরা। তো ছেলের গরম লাগছে, এই জন্য একটু ভাত টাতগুলো মাখিয়ে দেবো। আর চিকেনটাও নাকি ওর গরম বলছে, তো এই জন্য সাইডেরই দিয়ে দিচ্ছি। আর এমনিতেই ছেলেকে মানে এতটা বেশি কোনো চাপ নিতে হয় না, কারণ খাওয়ানোর সময় ওটা নিজেই খেয়ে নেয়। কারণ একটু ওর পছন্দের খাবার টাবার থাকলে তাহলে আর কোনো তো সমস্যা নেই। তো ফ্রেন্ডস চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে আবার আসছি। এই যে এক্ষুনি এলো পরীক্ষা দিয়ে, এসেই খেতে বসেছে, 2টোর সময় এসছে। এদিকে তাকাও একটু, দেখাচ্ছে আজকের দিনে এখানে চলে গেছে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করুক, 2টো বেজে গেছে, খিদে পাচ্ছে। ওটা ফুল। ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে প্রায় মনে হয় 1 ঘন্টা বা আধ ঘন্টা মতন রেস্ট নিয়েছি, তারপর উঠে পড়েছি, কারণ আমার কাজ শুরু হয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের একটু বাগানের ফুলগুলো দেখালাম। আর এদিকে দেখো এই যে এখানে বেলুন ফুলানো চলছে, তো আমি করছিলাম। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে আমাকে দাও, আমি মানে বেলুনটা ফুলিয়ে দিচ্ছি, আর তুমি অন্য কিছু কাজ করো। তো যাই হোক ফ্রেন্ডস দেখো এই যে আমাদের ছোট্ট করে হোম ডেকোরেশন হয়ে গেছে বেলুনস দিয়ে, আর কিছু নয়। তো যাই হোক দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি এই যে রেডি হয়ে গেছি, আর আজকের কি বিশেষ দিন সেটা তোমরা একটু পরে জানতে পারবে, সেটা তোমার দাদাভাই বলবে। তো চলো রেডি হয়ে গেছি, আর এমনি টুকটাক একটু ঘর সাজিয়েছি আমরা একটুখানি এই জায়গাটা। তো ছেলের এগুলো ছিল বার্থডে, তো এটা লাগিয়ে দিয়েছি, আর বেলুনগুলো নিয়ে এসে দেখেছো। তো যাই হোক চলো, আর চলে এসো। আমি তো কোনে ঢুকেছি পুরো খাচ্ছে, দেখা যায়নি। এবার এমনি হলো, আমি কি বলবো, আমি এখন সারাদিন বলি। বলো বন্ধুগণ, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, বিয়ের 6 বছর পূর্ণ হলো। তাই জন্য আজকে ছোট্ট অনুষ্ঠান হচ্ছে, বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান ছোট্ট করে। তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আজকে 13 ডিসেম্বর। 13 ডিসেম্বরে আমাদের বিয়ে হয়েছিল, মানে 2017 সালে। তো যাই হোক আজকের কত বছর হলো? 6 বছর। 6 বছর পূরণ হলো। ছোট্ট করে একটা কেক এনেছি, তো ওইটা ওয়েট করবো, আর কিছু না। তো নিজেদের মতন করে জাস্ট একটু আনন্দ করার চেষ্টা করব। চলো।
এখন কেক কেটে সেলিব্রেশন করছি। कौन है ये लोग? তো ফ্রেন্ডস চলো, ছোট্ট একটা আয়োজন, সারাদিন কোনো কিছু মানে দেখাতে পাইনি। তো সবসময় উনি ব্যস্ত থাকেন, টিউশন তারপরে কাজ, আজকের দিনেও কাজ, সন্ধ্যেবেলা আবার টিউশনও ছিল, তো টিউশন পড়তে আসেন। যাই হোক, এই জন্য এখন তাড়াতাড়ি করে মানে আমাকে সময় দেওয়ার মতন সময় থাকে না। তো যাই হোক চলো, তো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। हाय हाय, इतना सुकून। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমাদের ব্লগটা আছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো ক্যামেরাটা এত নিচু হয়ে গেছে, তো চলো রাখছি। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। চলো টাটা করো, হাসো।